আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এই যে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো কীভাবে আপনারা আপনাদের মোবাইলে যে স্ক্রিন রেকর্ড করেন সেই স্ক্রিন রেকর্ডটাকে ক্যাপকাট দিয়ে একবারে সহজে আপনাদের মোবাইল দিয়ে এডিট করতে পারবেন। আমরা অনেক স্ক্রিন রেকর্ড করি, সেটা সাথে সাথে সেটা কিন্তু সেটার রেশিও সিলেক্ট করা থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না। আমি আজকে আপনাদেরকে সব নিয়ে একটি প্রফেশনাল স্ক্রিন রেকর্ড এডিট করে দেখাবো। প্রথমে ক্যাপকাটে চলে যাবেন, প্রথমে ক্যাপকাটে ক্লিক করবেন, তারপর যে নিউ প্রজেক্ট সেই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। তারপর আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এই যে আমি এই ভিডিওটি এডিটিং করলাম, আমি সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলাম। তারপর যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, সেই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব আমরা। এই অ্যাড অপশনে ক্লিক করে দেব। এখন আপনার ভিডিওটা এখানে চলে আসবে। প্রথমে আপনার ভিডিওর যে ইউটিউব রেশিও সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। এখানে রেশিও সিলেক্ট করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এই রেশিও, এই অপশনটি পেয়ে যাবেন, ক্লিক করবেন। তারপর ইউটিউব রেশিও হলো 16.9, এই রেশিওটা সিলেক্ট করে দিবেন, ওকে দিয়ে দিবেন। তারপর এখন এই রেশিও সিলেক্ট হয়ে গেছে। এখন রেশিও যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখা যাচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে দিবেন। তারপরে যে এদিকে আনলেই এই ব্যাকগ্রাউন্ড নামে অপশন দেখতে পাবেন, একবার লাস্টে এই ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা কালার, একটা ইমেজ, আপনাদের গ্যালারিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিবেন। আমার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড আমি একটা সেট করে দিব, এমনি একটা এই যে ব্যাকগ্রাউন্ড সেট করে দেব। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম, যে ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে দিলাম। তারপর আপনার ভিডিওটা পুরো মাঝখানে দিবেন, নিয়ে এখানে ওকে দিয়ে দিবেন, ওদের পর ব্যাকে দিবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আপনার কথার স্পিডটাকে যদি একটু বাড়াতে চান, এই এডিট অপশনে ক্লিক করবেন। তারপরে যে স্পিডের উপরে ক্লিক করবেন। তারপর নরমালের উপরে ক্লিক করবেন, এই নরমাল। তারপর একটু আপনারা 1.3 করে দিবেন। 3 করে এখানে এই কিপ পাইস, এই যে এর উপর একটা ক্লিক করবেন, কিপ পাইস ক্লিক করার পর ওকে দিয়ে দিবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা খুব সুন্দর শোনা যাবে। এখন আপনারটা যদি এডিটিং করা শেষ হয়ে যায়, তো যে আপনার এডিটিং করা একবারে পুরো কমপ্লিট। এখন আপনারা যদি চান একটু বড় করে দিবেন, এটা পুরো ক্লিক করে একটু বড় করে দিবেন। তারপর এই যে আপনার পুরো ভিডিওটা এখানে হয়ে গিয়েছে, এই দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা এখানে হয়ে গেছে। এখন এই সেভ করার জন্য উপরের এই অপশনটাতে ক্লিক করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন সেভ নামের। তারপর সেভ টু ডিভাইস ক্লিক করবেন। এখন আপনার ভিডিওটা আপনার যে গ্যালারি, সেই গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওকে ভিডিও এডিটিং করতে পারেন। আর আপনারা যদি অনেকে যদি জানতে চান কিভাবে একটা আমার মতো প্রফেশনাল স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন, আমি সেটা নিয়ে একবার তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।